আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কামিজ কাটিং ও সেলাই কমপ্লিট করে দেখুন অনেকজনে কাজ করার পরে হাতের আরমোলে এখানে ঘোষ লেগে থাকে। গলাটি সুন্দর ফিনিশিং হয় না এবং একটি কামিজের হাতা লাগানোর পরে ঘোষ লেগে যায়, না হলে প্যাচ লেগে যায়। তো কামিজের সাইড ফোড়াগুলো সেলাই করার পরে আঁকা-বাঁকা হয়ে যায় বা নিচের অংশে ছোট বড় হয়ে থাকে। দেখুন কত সুন্দর ফিনিশিং হয়েছে এবং সাইডগুলো অনেক সোজা হয়ে আছে, তাই না? এইভাবে সুন্দর ফিনিশিং করে একটি কামিজ কীভাবে কাটিং করতে হবে, কীভাবে সেলাই করতে হবে, এই ভিডিওতে আপনাকে শেখাবো। প্রফেশনালভাবে একটি কামিজ কাটিং ও সেলাই শেখার জন্য এই ভিডিওটি অবশ্যই আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে সত্যি করে আপনি শিখতে পারবেন। চলুন তাহলে। এই কামিজটি তৈরি করার জন্য মাত্র 2 গজ 4 গিরা কাপড় নিয়েছি। কাপড়টি আমাদেরকে ওপেন করে সুন্দর করে ভাঁজ করে নিতে হবে এবং এই কামিজটি যে মাপে তৈরি করব, মাপটি আমি স্ক্রিনে দিয়েছি। এই মাপেই কিন্তু কামিজটি তৈরি করব। কাপড়টি এইভাবে ওপেন করে নেওয়ার পরে দুইটি মাথা একখানে করে এখানে একটি ডাবল ভাঁজ করে নিতে হবে। কাপড়টি এইভাবে একটি ডাবল ভাঁজ করে নেওয়ার পরে এইদিকে আরও একটি ভাঁজ করে নিতে হবে। এই ভাঁজটি আমরা কী হিসেবে করে নেব, কামিজটির যে নিচের ঘেরটি দেব ওই অনুযায়ী কিন্তু আমাদেরকে কাপড়টি ভাঁজ করতে হবে। নিচের ঘেরটি কী অনুযায়ী আমাদেরকে ভাঁজ করে নিতে হবে, কামিজটি কাটিং দেখলে আপনি খুব সহজে সেই সূত্রটি শিখতে পারবেন। আপনি যদি একটি কামিজ সহজ নিয়মে এবং সঠিক নিয়মে কাটিং ও সেলাই শিখতে চান, ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখবেন। খুব সহজে প্রতিটি নিয়ম এবং সেলাইটি ফিনিশিংভাবে কীভাবে করতে হবে আপনি শিখতে পারবেন। কাপড়টি আমাদেরকে এইভাবে আরেকটি ভাঁজ করে নিতে হবে। কাপড়টি এইভাবে 4 ভাঁজে ভাঁজ করে নেওয়ার পরে এখানে একটি মার্জিন আমাদেরকে টেনে নিতে হবে। এইভাবে একটি মার্জিন টেনে নেওয়ার পরে কামিজের সর্বপ্রথম আমাদেরকে যে মাপটি নিতে হবে, কাঁধের মাপ মানে শোল্ডারের মাপটি নিতে হবে। তো এইখানে ফিতাটি রাখতে হবে। একটি কামিজ 37 থেকে 38 ইঞ্চি বডির জন্য যখন আমরা তৈরি করব, শোল্ডারের মাপটি আমরা কত ইঞ্চি নেব, আমাদেরকে এখানে 2 সুত কম 7 ইঞ্চিতে নিতে হবে। কত ইঞ্চিতে? 2 সুত কম 7 ইঞ্চিতে। এবং যখন একটি কামিজ 39 থেকে 40 ইঞ্চি বডির জন্য তৈরি করব তখন কত ইঞ্চি নেব, তখন আমরা এখানে শোল্ডারের মাপটি ফুল 7 ইঞ্চি নেব। যখন 35 থেকে 70 ইঞ্চি বডি তৈরি করব, শোল্ডারের মাপটি কিন্তু তখন কমিয়ে নিতে হবে, 6.5 ইঞ্চিতে নিতে হবে। যেহেতু আমি 38 ইঞ্চি বডির জন্য তৈরি করব, এই জন্য 2 সুত কম 7 ইঞ্চিতে শোল্ডারের মাপটি আমি নিয়েছি। এইভাবে কিন্তু বডি অনুযায়ী শোল্ডারের মাপটি আমাদেরকে বাড়ানো কমানো করে নিতে হবে। ওকে, এইভাবে শোল্ডারের মাপটি নেওয়ার পরে এখন আমাদেরকে আর্মহোলের মাপ, সাইড ফেরার মাপ, বডির মাপ, এই মাপগুলো কিন্তু নিতে হবে। একটি কামিজ যারা নতুন আছে বা দীর্ঘদিন থেকে কাজ করে, তৈরি করার পরে বা গায়ে দেওয়ার পরে কাপড় এখানে ঘোষ লেগে থাকে, না হলে গলাটি পিছনের দিকে উঠে যায়, না হলে সামনের দিকে চলে আসে। এই সমস্যাগুলো কেন হয়? আপনি যদি প্রফেশনাল একটি কামিজ তৈরি শিখতে চান, আমি যে নিয়মগুলো দেখাবো এই নিয়মে যদি আপনি তৈরি করেন, প্রফেশনাল একটি কামিজ আপনি তৈরি শিখতে পারবেন। এইভাবে শোল্ডারের মাপটি নেওয়ার পরে এখন আর্মহোলের মাপ এবং গলার মাপ, এই মাপগুলো আমাদেরকে নিতে হবে বডির মাপ অনুযায়ী। তো একটি কামিজ এখানে ঘোষ কেন লেগে থাকে বা গলাটি কেন পিছনের দিকে উঠে যায় বা সামনের দিকে চলে আসে, এই সমস্যাগুলো কেন হয়? যখন একটি আমরা কামিজ তৈরি করব, অবশ্যই কিন্তু এখানে আমাদেরকে শোল্ডার ডাউন নিতে হবে। কি নিতে হবে? শোল্ডার ডাউন নিতে হবে। শোল্ডার ডাউন এখানে আমরা কত ইঞ্চি নেব? 2 সুত কম 1 ইঞ্চি নেব। এটা সবার জন্যই প্রযোজ্য থাকবে। ওকে, তো 1.5 ইঞ্চিতে এখানে একটি মার্জিন করে নিচ্ছি। এইভাবে 1.5 ইঞ্চিতে মার্জিন করে নেওয়ার পরে এই দিক থেকে আমাদেরকে 2.5 ইঞ্চিতে মার্জিন করতে হবে। এটা সবার জন্যই প্রযোজ্য থাকবে। দেখুন এই মার্জিনটা এই মার্জিনের সাথে ক্রস করে এখানে আমাদেরকে মিলিয়ে দিতে হবে। এইভাবে ক্রস করে মার্জিনটি টেনে নেওয়ার পরে এখন এখানে আর্মহোলের জন্য মার্জিন করতে হবে। তো এই মার্জিনে এইভাবে ফিতাটি রাখতে হবে। রেখে আর্মহোলের মাপটি আমরা যে কোনো বডির জন্য কিভাবে সূত্র অনুযায়ী বের করব। বডির মাপটি যত ইঞ্চি আসবে সেটাকে 6 দিয়ে ভাগ করতে হবে। 6 দিয়ে ভাগ করে 1 ভাগ এখানে আর্মহোলের মাপটি নিতে হবে। 38কে যদি আমি 6 দিয়ে ভাগ দিই কত ইঞ্চি হবে? 6 ইঞ্চি 33 পয়েন্ট। তো এখানে 6.5 ইঞ্চি তো আপনি আর্মহোলের মাপটি নিতে পারেন, 6.5 ইঞ্চি তো নিতে পারেন। ওকে, তো এখানে 6.5 ইঞ্চি মানে 6 ইঞ্চি 2 পয়েন্টে আর্মহোলের মাপটি আমি নিয়ে নিচ্ছি। এই মার্জিনটাকে এদিকে সোজা করে টেনে নিতে হবে। তো এখানে যে আর্মহোলের মাপটি নিয়েছি এখানে কিন্তু আমাদেরকে বডির মাপ নিতে হবে এখন পেটের মাপের জন্য এবং কোমরের মাপের জন্য একটি মার্জিন করতে হবে। এই জন্য কী করতে হবে? ঠিক মাঝখানে এইভাবে ফিতাটি রাখতে হবে। তো এইভাবে ফিতাটি রেখে কামিজটির লম্বার মাপটি নিতে হবে। তো এই কামিজটি আমি 38 ইঞ্চি লম্বা তৈরি করব, 38 ইঞ্চিতে মার্জিন করব এবং উপরে হাফ ইঞ্চি সেলাই মার্জিন যাবে এবং নিচে আপনার 1 ইঞ্চি সেলাই মার্জিন যাবে। তাহলে মোটে আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে আরও একটি মার্জিন করে নিচ্ছি। তো
তো এইভাবে কামিজের লম্বা মাপটি নেওয়ার পরে এখন যে কাজটি করতে হবে, এই কামিজটি আমি কত ইঞ্চি লম্বা তৈরি করব? 38 ইঞ্চি, তাই না? তো এখন আমরা 38 ইঞ্চি একটি কামিজ তৈরি করলে সাইড ফেরার জন্য কত ইঞ্চি নিচে মার্জিন করব? 38কে যদি আমরা 2 ভাগ করি কত হচ্ছে? 19 ইঞ্চিতে আমাদেরকে সাইড ফেরার জন্য মার্জিন করতে হবে। এবং এখানে কিন্তু আমাদের হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য যোগ করে নিতে হবে, তাহলে 19.5 ইঞ্চিতে এখানে মার্জিনটি করতে হবে। এবং দেখুন এই মার্জিন এবং এই মার্জিনের ঠিক মাঝখানে পেটের মাপ নেওয়ার জন্য একটি মার্জিন করতে হবে। তো এইভাবে আপনি ভাগ করেও এই মার্জিনটি করে নিতে পারেন। ওকে, এই মার্জিনগুলো আমাদেরকে টেনে নিতে হবে। আর্মহোলের মাপটি নেওয়ার পরে যেখানে এই মার্জিনটি আসবে সেইখানে কিন্তু আমাদের বডির মাপ নিতে হবে, এখানে পেটের মাপ এবং এখানে কোমর মানে হিপের মাপটি নিতে হবে। তো এখন বডির মাপটি আমাদেরকে নিতে হবে। এই কামিজটা আমি 38 ইঞ্চি বডির জন্য তৈরি করব। 38কে যদি 4 ভাগ করি কত হচ্ছে? 9.5 ইঞ্চি। 9.5 ইঞ্চিতে মার্জিন করব এবং সেলাই মার্জিনের জন্য এখানে আমি 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি। এখানে আপনি 1.5 ইঞ্চি পর্যন্ত নিতে পারেন, কোনো সমস্যা নেই। এবং পেটের মাপটি এখানে আমি 31 ইঞ্চি দেবো। 31কে 4 ভাগ করলে কত হচ্ছে? 2 সুত কম 8 ইঞ্চি মানে 15.5 ইঞ্চি। 15.5 ইঞ্চিতে মার্জিন করব এবং সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি এক্সট্রা যোগ করে নেব। তো এরপরে এখানে কোমরের মাপ মানে হিপের মাপটি নিতে হবে। হিপের মাপটি এখানে আমি 37 ইঞ্চি নেব। 37কে 4 ভাগ করলে কত হচ্ছে? 9 ইঞ্চি 2 পয়েন্ট। তো 9 ইঞ্চি 2 পয়েন্টে মার্জিন করব এবং সেলাই মার্জিনের জন্য এখানে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। এইভাবে বডি, পেট এবং কোমর মানে হিপের মাপ, হিপের মাপটি এখানে 4 ভাগ করে যত ইঞ্চি আপনি নেবেন সেই অনুযায়ী কিন্তু আপনাকে নিচের ঘেরের মাপটি নিতে হবে। তো এখানে কত ইঞ্চি নিয়েছি? 9 ইঞ্চি 2 পয়েন্ট। দেখুন এখানে 9 ইঞ্চি 2 পয়েন্টে মার্জিন করব এবং এই মার্জিন থেকে সূত্র অনুযায়ী যারা স্বাভাবিক নিচের ঘেরটি পড়তে ভালোবাসে তাদের জন্য এই মার্জিন থেকে 2.5 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে এবং সেলাই মার্জিনের জন্য এক্সট্রা কাপড় নিতে হবে। যারা বেশি পড়তে ভালোবাসে তাদের জন্য 3 থেকে 3.5 ইঞ্চি পর্যন্ত আপনি এক্সট্রা বাড়িয়ে নিতে পারেন। তো এখানে আমি 2.5 ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি এবং সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি এক্সট্রা কাপড় নিচ্ছি। তো আমি যে মার্জিনগুলো করেছি বা যে মাপগুলো আপনাকে নিয়ে দেখিয়েছি, এই মাপগুলো যদি কোথাও বুঝতে আপনার সমস্যা হয়, এতটুকু অংশ আবারও আপনি স্কিপ করে দেখুন, খুব সহজে কিন্তু মাপগুলো বুঝতে পারবেন। কারণ এই মাপগুলো আপনাকে সূত্র অনুযায়ী সঠিক নিয়মে শেখানো হচ্ছে। আশা করি এই মাপগুলো দিয়ে যদি আপনি কাজ শিখতে পারেন, আপনি সঠিক দর্জিতে পরিণত হবেন। আপনার কাজের ভুলকেও কখনো ধরতে পারবে না। এই মার্জিনগুলো এখন আমাদেরকে মিলিয়ে দিতে হবে। এইভাবে নিচের ঘের এবং বডির মাপ ও মার্জিন করে নেওয়ার পরে একটি কামিজের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে গলার মাপ এবং আর্মহোলের মাপ। এখানে যদি আপনি সঠিকভাবে কাটিং করতে না পারেন তাহলে এখানে ঘোষ লেগে থাকবে এবং গলার মাপটি যদি বডি অনুযায়ী সঠিকভাবে আপনি নিতে না পারেন তাহলে কাঁধ থেকে পড়ে যাবে, না হলে একেবারে ছোট হয়ে যাবে। এই বিষয়টি আপনাকে মনোযোগ দিয়ে শিখতে হবে। ওকে, তো এইখানে আমি কত ইঞ্চি নিয়েছি? 2 সুত কম 7 ইঞ্চি, তাই না? তো এখানেও 2 সুত কম 7 ইঞ্চিতে একটি মার্জিন করতে হবে। এইভাবে মার্জিনটি টেনে নেওয়ার পরে এখন যে কাজটি করতে হবে, এই মার্জিন থেকে এই মার্জিনের ঠিক মাঝখানে একটি মার্জিন করতে হবে। এইভাবে একটি ভাগ করতে হবে। এইভাবে মাঝখানে মার্জিন করে নেওয়ার পরে এখন আর্মহোলের জন্য রাউন্ড শেপটি করতে হবে। যে কামিজটি দুই দিকে ব্যবহার করতে পারবে মানে সামনে পিছনে একই পরিমাণ গলা থাকবে, সেই কামিজে কিন্তু তালপাট দেওয়ার কোনো প্রয়োজন নেই। যে কামিজটি শুধু একদিকে ব্যবহার করতে পারবে মানে পিছনে ছোট গলা সামনে বড় গলা বা সামনে ডিজাইন গলা পিছনে সাধারণ গলা, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই কামিজে আমাদেরকে তালপাট দিতে হয়। এই ভিডিওতে তালপাট দিয়ে কামিজ কীভাবে কাটিং করতে হয়, কীভাবে সেলাই করতে হয় সেই নিয়মটি আপনাকে শেখাবো। তালপাট দিয়ে যখন আপনি একটি কামিজ কাটিং করবেন ঠিক মাঝখানে থেকে দেখুন আপনাকে ভিতরের দিকে 2 সুত কম 1 ইঞ্চিতে একটি মার্জিন করতে হবে মানে 1.5 ইঞ্চিতে। এই মার্জিন থেকে 1.5 ইঞ্চি 2 সুত কম 1 ইঞ্চি ভিতরে মার্জিন করতে হবে এবং এখানে যে মার্জিন আছে এই মার্জিন থেকে হাফ ইঞ্চি ভিতরে একটি মার্জিন করতে হবে এবং দেখুন এখানে ঠিক মাঝখানে একটি ক্রস লাইন টেনে নিতে হবে। এখানে ক্রস লাইন টেনে নেওয়ার পরে এখানে দেখুন গ্যাপটি তৈরি হয়েছে, এই গ্যাপ থেকে আপনাকে 1 ইঞ্চি উপরে একটি মার্জিন করতে হবে। তো এইভাবে 1 ইঞ্চিতে মার্জিন করে নেওয়ার পরে এখন আর্মহোলের জন্য রাউন্ড শেপটি করব। সামনের পার্টের জন্য আমরা
এবং এখান থেকে দেখুন এইভাবে আমাদেরকে, ঠিক আছে, পয়েন্ট বসিয়ে আগে চিহ্ন দিয়ে নিতে হবে। তো এইভাবে আমরা সামনের পার্টের জন্য মার্জিনটি করব। পিছন পার্টের জন্য আমরা কিভাবে মার্জিন করব, এখানে যে মার্জিনটি আছে তাই না, এখান থেকে দেখুন আমরা এখন রাউন্ড শেপটি করে নিব এইভাবে। এইভাবে আমাদেরকে আর্মহোলের জন্য রাউন্ড শেপটি করতে হবে। আপনি যখন এইভাবে ডিপ করে সামনের দিকটি রাউন্ড শেপ করবেন, সামনের দিকে কোথাও কাপড় ঘোষ লেগে থাকবে না এবং কোথাও কাপড় প্যাঁচ লেগে থাকবে না, একেবারে শরীরের সাথে ফিটিং হয়ে থাকবে। আশা করি আর্মহোলের রাউন্ড শেপটি কীভাবে করতে হয় আপনি বুঝতে পেরেছেন। এখন কিন্তু কামিজের গলার মাপটি আমাদেরকে নিতে হবে। 37 থেকে 38 ইঞ্চি বডির জন্য গলার পাশের মাপটি আমরা কত ইঞ্চি নেব? যারা স্বাভাবিক গলা পরতে ভালোবাসে তাদের জন্য পাশে আপনি 5.5 ইঞ্চি নেবেন। কত ইঞ্চি? 5.5 ইঞ্চি। যারা বড় পড়তে ভালোবাসে তাদের ক্ষেত্রে আপনি 6 ইঞ্চি নেবেন। যারা ছোট পড়তে ভালোবাসে তাদের ক্ষেত্রে আপনি 5 ইঞ্চি নেবেন। তো এই কামিজের গলাটি আমি পাশে 5.5 ইঞ্চি তৈরি করব। 5.5কে যদি আমি 2 ভাগ করি কত হচ্ছে? 2 সুত কম 3 ইঞ্চি। কিন্তু 2 সুত কম 3 ইঞ্চিতে মার্জিন করলে যখন গলাটি আমরা সেট করব, এখানে সেলাই মার্জিন সহ গলাটি কিন্তু 6 ইঞ্চি তৈরি হয়ে যাবে। এই জন্য 2 সুত কম নিয়ে এখানে মার্জিনটি করতে হবে। 3.5 থেকে যদি আমি 2 সুত কম নিই কত হচ্ছে? 2.5 ইঞ্চি। তো 2.5 ইঞ্চিতে মার্জিন করতে হবে। এরপরে গলার লম্বা মাপটি নিতে হবে। যেহেতু এই কামিজটি একদিকে ব্যবহার করতে পারবে, এই জন্য সামনের গলাটি এখানে 5.5 থেকে 6 ইঞ্চি পর্যন্ত লম্বা নিতে পারেন। তো এখানে আমি 5.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি এবং উপরে এখানে হাফ ইঞ্চি সেলাই চলে যাবে, তাই না? এখানে আমি 6 ইঞ্চিতে মার্জিনটি করে নিচ্ছি। এইভাবে সামনের গলার জন্য মার্জিনটি করে নেওয়ার পরে এখন পিছন পাটের গলার মার্জিন করতে হবে। পিছন পাটের গলাটি এখানে আমি 3 ইঞ্চি লম্বা দিব, এই জন্য উপরে হাফ ইঞ্চি সেলাই মার্জিন বাদ দিয়ে 3.5 ইঞ্চিতে মার্জিন করে নিচ্ছি। তো এখন কিন্তু এখানে গলাটি আপনাকে মার্জিন করে নিতে হবে আপনার রুচি অনুযায়ী, যে ডিজাইনটি আপনি দিতে চাচ্ছেন। তো এখানে গোল গলা আমি দিয়ে দিব পিছনে, এবং সামনে এখানে নর্মালি একটি গলা আমি দিয়ে দিচ্ছি। তো এই অবস্থায় কিন্তু গলাটি মাপ ও মার্জিন করা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এইভাবেই কিন্তু সঠিক নিয়মে একটি কামিজের বডির মাপ, গলার মাপ, আর্মহোলের মাপ এবং শোল্ডার ডাউন দিয়ে যখন আপনি কাটিং করে কাস্টমারকে তৈরি করে দিবেন, প্রফেশনাল নিয়মে যদি আপনি কাটিং শিখতে চান বা কামিজ তৈরি করতে চান, আপনাকে এই নিয়মগুলো ফলো করতে হবে। তো এখন নিচের ঘেরটি আমাদেরকে মার্জিন করে নিতে হবে। অবশ্যই কামিজের এই কোণার দিকে আমাদেরকে মিনিমাম 1 ইঞ্চি ডাউন রাখতে হবে, না হলে কোণাটি ঝুলে পড়বে। দেখুন মাঝখানে থেকে এইভাবে আমাদেরকে মার্জিনটি করে নিতে হবে। কামিজটি কিন্তু মার্জিন করা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন কাটিং করতে হবে। কাটিং করার পরে হাতাটি কীভাবে কাটিং করব এবং একটি কামিজ কীভাবে সুন্দর ফিনিশিং করে একটি কামিজ সেলাই করতে হয় এই ভিডিওতে আপনাকে শেখাবো। আপনাকে বলবো মনোযোগ দিয়ে দেখুন, এই ভিডিও থেকে অবশ্যই আপনি ভালো কিছু শিখতে পারবেন। আমাদেরকে পিছন পাটের গলা থেকে কাটিংটি শুরু করতে হবে এবং পিছন পাটের মার্জিনে কাটিংটি করতে হবে। এইভাবে দুইটি পার্ট একই সাথে কাটিং করে নেওয়ার পরে এখন পিছন পার্টটি আমাদেরকে এখান থেকে একটু সরিয়ে রাখতে হবে। আবার এই সামনের পার্টটি আমরা ভাঁজ করে রাখবো। এইভাবে আমাদেরকে বডি পার্টটি কাটিং করে নিতে হবে। বডি পার্টটি এখন সাইডে সরিয়ে রাখবো আমরা। এখানে যে অবশিষ্ট কাপড় আছে এই কাপড়টিতে এখন হাতাটি তৈরি করতে হবে। যখন 2 হাত বহরে কাপড় দিয়ে একটি কামিজ আপনি তৈরি করতে যাবেন, অবশ্যই কিন্তু হাতে আপনার জয়েন্ট পড়বে। কাপড়টি এইভাবে ভাঁজ করে নেওয়ার পরে আমাদেরকে এখানে সেলাই মার্জিনে কাপড় রেখে মার্জিন করতে হবে। এই মার্জিন থেকে 3.5 ইঞ্চি নিচে একটি মার্জিন করতে হবে। এরপরে আপনার প্রয়োজন অনুযায়ী হাতের লম্বা মাপটি নিতে হবে। হাতাটি আমি 18 ইঞ্চি লম্বা তৈরি করবো, 18 ইঞ্চিতে মার্জিন করব এবং সেলাই মার্জিনের জন্য এখানে এক্সট্রা কাপড় নিতে হবে। এরপরে হাতের মুখের যে মাপটি আসবে সেটাকে 2 ভাগ করে 1 ভাগ নিতে হবে
এবং সেলাই মার্জিনের জন্য এখানে 1 ইঞ্চি এক্সট্রা কাপড় নিতে হবে। এখন কিন্তু আমাদেরকে আর্মহোলের রাউন্ড শেপের লুচের মাপটি নিতে হবে। এই মাপটি আমরা কী অনুযায়ী নেব? এখানে যদি বডি অনুযায়ী আপনি সূত্র অনুযায়ী বের করতে চান তাহলে এখানে আপনার ব্যতিক্রম হয়ে যেতে পারে। যেহেতু আমরা বডির পার্টটি কাটিং করে ফেলেছি, তাই না? এখন বডির পার্টের সাথে হাতাটি আমাদেরকে মিল করে কাটিং করতে হবে। এটাই হচ্ছে সবথেকে সহজ নিয়ম। এই জন্য আমরা কি করব, বডির আর্মহোলটি মেপে যত ইঞ্চি পাবো ওই অনুযায়ী আমরা হাতের আর্মহোলটি কাটিং করে নেব। এখানে 1/2 ইঞ্চি সেলাই মার্জিন বাদ দিয়ে দেখুন এইভাবে ফিতাটি আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে মেপে দেখতে হবে। তো এখানে 9.5 ইঞ্চি হয়েছে। দেখুন এই মার্জিন থেকে এইভাবে ফিতাটি রাখতে হবে। 9.5 ইঞ্চিতে মার্জিন করব এবং সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি এখানে আমরা মাইনাস করে নেব। এই মার্জিনটাকে এখন এখানে মিলিয়ে দিতে হবে। এরপর এখানে আর্মহোলের জন্য রাউন্ড শেপটি করতে হবে। দেখুন এইখানে চকটি ধরতে হবে। এইভাবে আর্মহোলের রাউন্ড শেপটি করে এখন কাটিংটি করতে হবে। যেহেতু আমরা বডির পার্টে তালপাট কাটিং করেছি এই জন্য হাতেও আমাদেরকে তালপাট কাটিং করতে হবে। তালপাটের জন্য দেখুন এইভাবে আমরা হাতাটি ওপেন করে রাখবো। রাখার পরে ঠিক এইখানে থেকে আমাদেরকে 1/2 ইঞ্চি কাপড় এভাবে ভিতরের দিকে নিয়ে নিতে হবে। তো এই পার্টিতে জয়েন পড়বে, এই জন্য আমাদেরকে এই পার্টে তালপাটটি কাটিং করে নিতে হবে। এবং এখানে এভাবে মিলিয়ে দিতে হবে এবং এই সাইডটিকে এখানে সোজা করে কাটিং করে নিতে হবে। তো এই সাইডটিতে আমাদেরকে জয়েন্ট দিতে হবে, তাই না? এখন আমরা যে কাজটি করব, এখানে যে অবশিষ্ট কাপড় আছে কাপড়টিকে এভাবে একটি ভাঁজ করতে হবে। এখানে দেখুন 1/2 ইঞ্চি উপরে এইভাবে রাখতে হবে। 1/2 ইঞ্চি এখানে আমাদের সেলাই মার্জিন চলে যাবে এবং এই কাপড়টিকে আবারও এইভাবে ভাঁজ করে নিতে হবে এই মাপে। তো হাতাটি কীভাবে জয়েন্ট দিয়ে আমাদেরকে বডির সাথে সেট করতে হবে সেটাও আপনি খুব সহজে শেখাবো যেন আপনি বুঝতে পারেন। তো হাতাটি আমরা সাইডে সরিয়ে রাখবো এবং এখানে যে অবশিষ্ট কাপড় আছে এই কাপড় দিয়ে গলার পট্টি আমাদেরকে কাটিং করতে হবে। যখন আপনি বক্রম দিয়ে একটি গলা কাটিং করবেন দেখুন এইভাবে বক্রমটিকে একটি ভাঁজ করে নিতে হবে। তো বক্রমটি এভাবে ভাঁজ করে দেখুন এই গলাটি এভাবে আমাদেরকে রাখতে হবে। এই মাপে এখানে কাটিংটি করে নিতে হবে। এইভাবে কাটিংটি করে নেওয়ার পরে দেখুন বাইরের দিকে আমাদেরকে 1 ইঞ্চি মার্জিন রেখে কাটিং করে নিতে হবে। এইভাবে পিছন পাটের গলাটি কাটিং করতে হবে। এইভাবে একই নিয়মে সামনের গলাটিও আমাদেরকে কাটিং করে নিতে হবে। তো এখানে যে এক্সট্রা কাপড় আছে তাই না, এখানে আপনি সেলাই দিয়েও আটকে নিতে পারেন, না হলে আপনি কি করতে পারেন আয়রন মেশিন দিয়ে বসিয়ে নিতে পারেন। তো এখানে আয়রন মেশিন দিয়ে আমি বসিয়ে গলাটি তৈরি করব। কামিজটি কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। একটি কামিজ সঠিক নিয়মে সুন্দর ফিনিশিং করে কিভাবে আমাদেরকে সেলাই করতে হবে চলুন আপনাকে শিখিয়ে দিচ্ছি। কামিজটি সেলাই করার জন্য এখানে বডির পার্ট এবং গলার পট্টিগুলো আমি কাপড়ের উপরে বসিয়ে নিয়েছি। তো সর্বপ্রথম এখানে 2টি বডির পার্ট আছে তাই না, এখানে সামনের বডির পার্টটি আমি নিয়ে নিচ্ছি এবং গলার যে পট্টিটি আছে এভাবে বডির পার্টের সাথে সুন্দর করে মিল করে রেখে 1 ফিট মার্জিন রেখে সম্পূর্ণ অংশটি আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিতে হবে। তো এইভাবে কাপড়ের উপরে বক্রমটি আয়রন মেশিন দিয়ে বসিয়ে না হলে আপনি সেলাই দিয়েও আটকে নিতে পারেন। ওকে, তো এইভাবে একটি সেলাই দিয়ে বডির পার্টের সাথে অ্যাটাচ করে নেওয়ার পরে যে মার্জিনটি রেখে সেলাই দিয়েছি সেই মার্জিনটাকে এইভাবে হালকা কুচি কুচি করে কাটিং করে নিতে হবে, না হলে কিন্তু গলাটি উল্টানোর পরে ভালো ফিনিশিং আসবে না। এরপরে যে কাজটি করতে হবে গলার পট্টিটি দেখুন এই দিকে ভাঁজ করে নিতে হবে এবং গলার পট্টিটির উপরে এখানে আমাদেরকে একটি চাপ সেলাই দিতে হবে। একেবারে পট্টিটির কাজ ঘেঁষেই চাপ সেলাইটি আমাদেরকে দিতে হবে। ওকে, এরপরে গলার পট্টিটি ভাঁজ করে আমরা ভিতরের দিকে দেব এবং আঙ্গুল দিয়ে এইভাবে চাপ দিয়ে নিয়ে নেব, তাহলে গলাটি এরকম ফিনিশিং হয়ে যাবে। এরপরে পিছন পাটটির উপরেও একই নিয়মে গলার পট্টিটি এইভাবে রাখতে হবে। যে গলাটি আপনি বক্রম দিয়ে কাটিং করে নিয়েছেন এইভাবে উপরে মিল করে রেখে
1 ফিট মার্জিন রেখে সম্পূর্ণ অংশটি ঘুরিয়ে ঘুরিয়ে আমাদেরকে সেলাই করে নিতে হবে। ওকে, আবারও একই নিয়মে ভিতরে অংশটি আমরা কুচি কুচি করে কাটিং করে নিয়ে নেব। তো এইভাবে কুচি কুচি করে কাটিং করে নেওয়ার পরে গলার পট্টিটির উপরে দেখুন এইভাবে একবারে কাজ ঘেঁষে আমাদেরকে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে। এইভাবে দুইটি বডির পার্টে দুইটি গলার পট্টি সেট করা কমপ্লিট হয়ে গেলে এইভাবে পিছন পার্টটি আমাদেরকে বিছিয়ে রাখতে হবে এবং সামনের পার্টটি পিছন পার্টটির উপরে রাখতে হবে। এইভাবে রেখে সুন্দর করে মিল করে নিয়ে এখানে শোল্ডারটি আমাদেরকে জয়েন্টটি দিতে হবে। শোল্ডারটি কাটিং করার সময় 1/2 ইঞ্চি মার্জিন রেখে কাটিং করেছি, 1/2 ইঞ্চি মার্জিন রেখে সেলাইটি ধরতে হবে। দেখুন সামনের পার্টের যে গলার পট্টিটি আছে এভাবে ভাঁজ করে নেব এবং পিছন পার্টের গলার পট্টিটি এই পট্টিটির উপরে ভাঁজ করে নেব, নিয়ে বরাবর এখানে সেলাইটি দিতে হবে। এই নিয়মে সেলাই করলে কি হবে, দেখুন ঘাড়ের এখানে আমরা শোল্ডারের যে সেলাইটি আছে বাইরে থেকে কখনো দেখা যাবে না, এতটুকু অংশ একেবারেই সদর মফস্বল বলতে কোনো কিছুই থাকবে না। তো এই সাইডেও একই নিয়মে ভাঁজ করে এখানে সেলাইটি দিতে হবে আমাদেরকে। এইভাবে শোল্ডারটি জয়েন্টটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে এরপরে যে কাজটি করতে হবে, দেখুন এইভাবে গলাটি টেনে আমাদেরকে বের করে নিতে হবে। নেওয়ার পরে দেখুন গলার পট্টি যেখানে থেকে আছে সেখানে থেকে কিন্তু সেলাইটি কোনো কাপড়টি দেখা যাচ্ছে না, তাই না? আপনি অবশ্যই এই নিয়মে সেলাইটি করে নেবেন। এইভাবে সেলাইটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখন আমাদের যে কাজটি করতে হবে, গলার পট্টির উপরে এখানে আপনি হাত সেলাই বা মেশিন সেলাই আপনার রুচি অনুযায়ী আপনি দিতে পারেন। তো কামিজের গলায় সাধারণত আমি মেশিন সেলাই দিয়ে থাকি। বক্রমটির কাজ ঘেঁষে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদেরকে সেলাইটি দিয়ে নিতে হবে। ওকে, এতটুকু অংশ সেলাই করা হয়ে গেলে এক্সট্রা সুতোগুলো কাটিং করে ফেলে দিতে হবে। তো যারা নতুন আছে তারা বডির সাইডে সেলাইটি দেওয়ার পরে হাতা লাগাতে গেলে অনেক সমস্যা ফেস করে। তো বডির সাইডে সেলাইটি দেওয়ার আগে হাতাটি আমি সেট করে দেখাবো। নতুনদের জন্য এই নিয়মটি খুবই সহজ। তো হাতাটি কাটিং করার সময় আমাদের জয়েন্ট পড়েছে, এভাবে জয়েন্টের কাপড়টি রেখে 1 ফিট মার্জিন রেখে বরাবর এই জয়েন্টের সেলাইটি আমাদেরকে দিয়ে দিতে হবে। সেলাইটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে দেখুন এইভাবে কাপড়টিকে ওপেন করে নিতে হবে। নেওয়ার পরে অবশ্যই সেলাইটির উপরে আঙ্গুলে এইভাবে একটি চাপ দিতে হবে। দেওয়ার পরে হাতের মুখে আপনি যতটুকু এক্সট্রা কাপড় রেখেছেন সেই কাপড়টিকে ফার্স্ট টাইমে এইভাবে একটি ভাঁজ করে নিতে হবে। নেওয়ার পরে আরও একটি ভাঁজ করে নিতে হবে। দুইটি ভাঁজ করে নেওয়ার পরে আমাদেরকে বরাবর এখানে সেলাইটি দিতে হবে। তো একটি সেলাই দেওয়া হয়ে গেলে হাতের মুখে এখানে আরও একটি সেলাই দিয়ে আমি নিচ্ছি। এরপরে দেখুন হাতের যে মাঝখানের চিহ্ন আছে এবং শোল্ডারের যে সেলাইটি আছে, তাই না, এই দুই চিহ্ন এইভাবে মাঝখানে থেকে মিল করে ধরে একেবারে মাথা থেকে এখানে আমাদেরকে হাতাটি লাগানো শুরু করতে হবে। যখন যে কোনো পোশাকের জন্য আপনি হাতাটি লাগিয়ে নেবেন অবশ্যই কিন্তু আপনাকে দুইটি করে সেলাই দিতে হবে। এখানে আমি একটি করে সেলাই দিয়ে দেখিয়ে দিচ্ছি এবং হাতা লাগানোর সময় বডির পার্টটি হালকা একটু টেনে সেলাই করবেন এবং হাতের কাপড়টি আলতো করে বসিয়ে এখানে সেলাইটি দিতে হবে। দেখুন এই অবস্থায় হাতাটি লাগানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দর ফিনিশিং হয়েছে। একই নিয়মে দুইটি হাতাই কিন্তু আমাদেরকে লাগিয়ে নিতে হবে, তাই একটি হাতা আপনাকে লাগিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। এরপরে দেখুন এইভাবে রেখে এভাবে ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করে নেওয়ার পরে বডির সাইডে সেলাইটি দিতে হবে। সেলাইটি আমাদের হাতটা থেকে শুরু করতে হবে। হাতের মুখের মাপটি এভাবে ফিতে দিয়ে মেপে নিয়ে বরাবর এই সেলাইটি দিতে হবে যতটুকু আপনি কাটিং করার সময় মার্জিন রেখেছেন। তো এখানে বডির মাপের যে মার্জিনটি আছে সেই মার্জিন অনুযায়ী আমি বরাবর সেলাইটি দিয়ে নিচ্ছি এবং সাইড ফ্রার মাপ নিয়ে যেখানে আমরা কেচি দিয়ে কেটে চিহ্ন দিয়েছি সেখানে এসে সেলাইটি আমাদেরকে ঠেকিয়ে দিতে হবে। এইভাবে একটি সাইড সেলাই করা কমপ্লিট হয়ে গেলে অপর সাইডটিও দেখুন হাতের মুখ থেকে সেলাইটি শুরু করতে হবে। তো একটি কামিজ কিভাবে কাটিং করতে হবে সঠিক নিয়মে বডির সাইজ অনুযায়ী শোল্ডারের মাপ আর্মহোলের মাপ, আশা করি এই ভিডিও থেকে সেই নিয়মগুলো আপনি শিখতে পেরেছেন। এই ভিডিওটি দেখার পরে যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। ওকে, এইভাবে দুইটি সাইড সেলাই করা কমপ্লিট হয়ে গেলে এখন যে কাজটি করতে হবে, কামিজের সাইড ফ্রাটি আমাদেরকে সেলাই করে নিতে হবে। যে কাপড়গুলো খাড়া দিকটি লম্বার দিকে রেখে আপনি একটি কামিজ তৈরি করবেন সেই কাপড়গুলোর সাইড ফ্রা যখন আপনি সেলাই করবেন, মানে সেই কামিজগুলোর সাইড ফ্রা আপনি সেলাই করবেন দুইটি ভাঁজ একেবারে দিয়ে আপনি সেলাইটি করে নেবেন। কামিজের কোনা কখনো ঝুলে পড়বে না। এইভাবে সুন্দর করে দুইটি ভাঁজ একেবারে দিয়ে বরাবর এই সেলাইটি আমরা দিয়ে নেব এবং এখানে আসলেই ঘুরিয়ে নিতে হবে। আবার এই সাইডেও একই নিয়মে কাপড়টি দুইটি ভাঁজ করে বরাবর এই সেলাইটি দিয়ে নিতে হবে। আপনি যদি আমার চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন এবং ভিডিওটি দেখার পরে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যদি এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। দেখুন এরপরে উল্টিয়ে নেওয়ার পরে এই সাইডে আরও একটু সেলাই দিয়ে নিতে হবে। তো দুইটি কামিজের সাইড ফ্রাই কিন্তু আমাদেরকে একই নিয়মে সেলাই করতে হবে।
তাই একটি সাইড ফ্রা আপনাকে আমি সেলাইটি করে দেখিয়ে দিচ্ছি। তো বরাবর এই সেলাইটি এই সাইডেও আমাদেরকে দিয়ে দিতে হবে। এইভাবে দুইটি সাইড একই নিয়মে সেলাই করে নেওয়ার পরে দেখুন কত সুন্দর ফিনিশিং হয়েছে, তাই না? এরপর আমরা সাইড ফ্রাটি সেলাই করেছি। দেখুন কামিজের হিপের এখান থেকে আমাদেরকে নিচ পর্যন্ত এখন দুইটি সাইড ফ্রা মিল করে এভাবে বসিয়ে রেখে মেপে দেখতে হবে। ছোট বড় থাকলে অবশ্যই নিচের অংশের দিকে আমাদেরকে কেটে সমান করে নিতে হবে, তাহলে সামনের পার্ট এবং পিছন পার্ট একই সমান থাকবে। তো এখানে ছোট বড় নেই আমার, তো এতটুকু এক্সট্রা সুতোগুলো আমি কাটিং করে সাইজ করে নিচ্ছি। এরপরে নিচের ঘেরে অংশটি আমাদেরকে সেলাই করতে হবে। নিচের ঘেরে অংশটি সেলাই করার জন্য এইভাবে দুইটি ভাঁজ করে এখান থেকে আমাদেরকে সেলাইটি শুরু করতে হবে। তো এইভাবে সেলাইটি শুরু করতে হবে এবং বরাবর এখানে একটি সেলাই দিয়ে নিতে হবে। দুইটি নিচের ঘের কিন্তু আমাদেরকে একই নিয়মে সেলাই করতে হবে। ফার্স্ট টাইমে এইভাবে একটি সেলাই দেব, এরপরে এদিকে উল্টিয়ে নিয়ে এখানে আরও একটি সেলাই দিতে হবে। তো এই নিচের অংশের সেলাইটি দেওয়ার পরে কামিজটি কত সুন্দর ফিনিশিং করে কাটিং ও সেলাই করে দেখিয়েছি, আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি। এই অবস্থায় কামিজটি কাটিং ও সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। এই ভিডিওর মাধ্যমে প্রফেশনাল দর্জিদের মতো একটি কামিজ কীভাবে কাটিং করতে হবে, কিভাবে সেলাই করতে হবে, প্রতিটি বিষয় কিন্তু আপনাকে আমি সহজ করে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি এই ভিডিও থেকে আপনিও বুঝতে পেরেছেন। দেখুন কামিজটির ফাইনাল লুকটি আপনাকে দেখিয়ে দিচ্ছি। হাতের আরমোহল কত সুন্দর ফিনিশিং হয়েছে, গলা, কামিজের সাইড ফ্রা, প্রতিটি বিষয় কিন্তু অত্যন্ত ফিনিশিং হয়েছে। এইভাবেই যদি একটি কামিজ কাস্টমারকে কাটিং ও সেলাই করে আপনি দিতে পারেন, অবশ্যই সেই কাস্টমারটি আপনার কাজের প্রশংসা করবে এবং সঠিকভাবে একটি কামিজ আপনিও তৈরি শিখতে পারবেন। এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। নেক্সট কোনো ভিডিওতে আবারও কথা হবে এবং আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।